গফরগাঁয়ে নিখোঁজের 5 দিন পর লাল জামায় ফিরল ছোট্ট আলিফ, তবে নিথর দেহে। ময়মনসিংহের গফরগাঁয়ে নেমে এসেছে শোকের ছায়া। একটি গ্রামের নিস্তব্ধ দুপুর আজ কেঁদে উঠেছে। শুধু একটি লাল জামা চোখে পড়ার পরই শিশু আলিফ খান, মাত্র 6 বছরের ছোট্ট একটি প্রাণ, যে হাসি দিয়ে পরিবারটিকে আলো দিত, সে আলিফকে আজ পাওয়া গেল নিথর, নিশ্চুপ, মৃত। 5 দিন আগে 18 জুন বাড়ির পাশেই খেলা করছিল আলিফ। টাঙ্গপ ইউনিয়নের স্বল্পসাপিলা গ্রামের আবুল হাশেম খান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুপুর 1:15টার দিকে হঠাৎ নিখোঁজ হয় সে। তারপর শুরু হয় প্রিয় সন্তানকে খুঁজে ফেরার হাহাকার। পিতা কানন খান আর মাতা পাপড়ি আক্তার ছুটে বেরিয়েছে দাঁড়ে দাঁড়ে। আশার আলো ধরেছিলেন, আমার আলিফ হয়তো কোথাও আটকে গেছে। সূত্র, কোনো তত্ত্ব বা কোনো মুক্তিপণ, এমনকি কোনো ক্লু কোথা থেকে আমরা পাইনি। আমরা খুব খোঁজাখুঁজি করছি, পাইনি। ফাঁসি চাই এবং ফাঁসি চাই, আর কিছু চাই না। কিন্তু সেই আলো নিভে যায় 22 জুন বিকাল 5টার দিকে। গ্রামের পাশেই অসীমে মৎস্য খামার। একজন স্থানীয় নারী দেখতে পান একটি তাল গাছের গোড়ার কাছে লাল কাপড়ের টুকরো। এটা ছিল আলিফের জামা। খবর যায় এলাকাবাসীর কাছে। তারপর পাগলা থানা পুলিশ এসে উদ্ধার করে ছোট্ট শিশুর নিথর দেহ। সন্তানের লাশ দেখে বারবার জ্ঞান হারাচ্ছেন মা পাপড়ি আক্তার, বাবা কানন খান নির্বাক। সন্তানের নাম মুখে নিতে পারছেন না কেউ। একটিমাত্র ছেলেই ছিল তাদের, আলিফ। এই ছোট্ট নামটিই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র আশ্রয়। কে কেড়ে নিল এই নিষ্পাপ শিশুটির প্রাণ? কে এমন নিষ্ঠুর হয়ে উঠল? পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আলিফ আর ফিরবে না, তবে তার জন্য যেন ন্যায় বিচার হয়, এই দাবি আজ পুরো গ্রামের, পুরো দেশের।